আল্লাহ রব্বে কায়নাত বললেন, হে নবী, হে মুস্তাফা, আপনাকে আমি নিয়ে এসেছি, আপনি এসেছেন, এখন চলে যাবেন। যদি পৃথিবীতে যাওয়ার পর আপনার উম্মত বর্গরা মানে আমার বান্দা বান্দিরা যদি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নিকটে গিয়েছিলেন, তো আমাদের জন্য আপনি কি নিয়ে এলেন? কি নিয়ে এলেন? কিছু নিয়ে এসছেন তো? এই প্রশ্নটা যদি করে, আপনি আনসার কি দিবেন? সেহেতু নিয়ে যান, আমি আপনাকে দিচ্ছি। আল্লাহ রাব্বে কায়নাত আমার নবীকে দিলেন 50 ওয়াক্তের নামাজ। কত ওয়াক্তে? 50। কয় ঘন্টায়? কদিনে? 24 ঘন্টায় নামাজ পড়তে হবে। কতবার? 50 বার। তাহলে 24 ঘন্টায় যদি 50 বার নামাজ পড়তে হইতো, রাত্রিবেলায় ঘুমাতে পেতেন, শ্বশুর বাড়ি যেতে সুযোগ হইতো, ভাইরার বাড়ি, ভাইরা বলেন না সাড়ু বলেন, ভাইরা বলে, ভাইরার বাড়ি যেতে পেতেন না, বাজার হাট করার টাইম থাকতো না, মাঠ ঘাট যেতে পেতেন না, সব সময় মসজিদে পড়েই থাকতে হতো। 8 ঘন্টা নয়, 25 মিনিট অন্তর অন্তর নামাজ, 25 মিনিটের অন্তর অন্তর আপনাকে 50 বার নামাজ পড়তে। আল্লাহ দিলেন, আমার নবী সাদরে গ্রহণ করলেন, দিয়ে নিয়ে চলে আসছেন। আল্লাহর দাওয়াতে নবীর কোনো অবজেকশন নাই, শিকায়াত নাই, অভিযোগ নাই। কিন্তু আল্লাহ রাব্বে কায়নাতের কুদরত দেখেন, এই যে জমিনের উপরে আসমান, এই আসমানের উপরে আরো একটি আসমান, তার উপরে আরো একটি আসমান, এইভাবে আসমানের 7টা স্তর। চতুর্থ আসমানের স্তরে এই জমিনে ইন্তেকাল করার পরে কবরের ভিতরে যিনি ছিলেন একজন বিখ্যাত নবী, যিনার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বে কায়নাত ওই মাটির তল থেকে উঠিয়ে হযরতে মূসা আলাইহিস সালামকে ওই চতুর্থ আসমানে রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখেছেন। ওই রাস্তা দিয়ে আমার নবীর আগমন ঘটবে। নবী মুস্তাফা যেতে যেতে ওই জায়গায় হযরতে মূসা পয়গম্বর আমার নবীকে সালাম জ্ঞাপন করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করছেন মূসা পয়গম্বরকে, আপনি এখানে, আপনি কি করছেন? আপনি কি ব্যাপার? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, হুজুর, আমি আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়েছিলাম। আল্লাহকে বলেছিলাম, রব্বে আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। কিন্তু আল্লাহ বলেছিলেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আমি সেই দিন দেখতে গিয়েও দেখতে পাইনি। আজকে আমি জানতে পারলাম আপনি আল্লাহর দিদার করে আসছেন। আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি আপনাকে দেখার জন্য। মনকে সান্ত্বনা দেব যে আল্লাহকে যদিও দেখতে পাইনি, কিন্তু যিনি আল্লাহকে দেখে আসছেন কমপক্ষে ওনাকে তো দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে দেখতে পাইনি, কিন্তু আপনি তো দেখে এলেন, আপনাকেই দেখবো, জানে শান্তি পাবো, তৃপ্তি পাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হুজুর একটা কথা বলছিলাম। কি কথা? বলো, বলেন। আপনি আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে আপনার উম্মতের জন্য কিছু দেয়নি? আমাদের নবী বললেন, হ্যাঁ দিয়েছেন। আল্লাহ কি দিয়েছেন? 50 ওয়াক্তের নামাজ। মূসা আলাইহিস সালাম হাত মাথায় দিয়ে বলে, সর্বনাশ, 50 ওয়াক্তের নামাজ? জি। তাহলে হুজুর, আমি তো দুনিয়াতে মেলা দিন ছিলাম, মানুষ একটু কমজোর হয়, আমার উম্মতরা তো কমজোর ছিল, আখেরি জামানার উম্মত যারা হবে তারা আরো কমজোর হবে। তো হুজুর, এই 50 ওয়াক্তের নামাজ আপনার উম্মতের পক্ষে আদায় করা সম্ভব হবে না। এই দরখাস্তটা কে করছে? হযরত মূসা আলাইহিস সালাম। কি করতে হবে? আপনি আল্লাহর কাছে রিটার্ন যান, ফিরে যান, আল্লাহকে বলেন যে আল্লাহ এত নামাজ আমার উম্মত পারবে না, তো কিছু কমিয়ে দেন। মূসা আলাইহিস সালামের কথা শুনে নবী ঘুরে চলে গেলেন। আল্লাহকে বললেন, আল্লাহ এই নামাজ তো আমার উম্মত পারবে না,
আল্লাহ বলছে তাহলে কি করতে হবে, তুমি কমিয়ে দেন, যাও 5 ওয়াক্তের কমিয়ে দিলাম 45। ওইটা নিয়ে আবার নবী এলেন, আবার মুসা আলাইহিস সালাম বাধা দিলেন, নিয়েও পারবে না, আবার ঘুরে গেলেন, আবার 5 মাস হইল 40। এইভাবে করতে করতে সংক্ষিপ্ত আকারে বলছি, নবী আমার মুসা নবীর কথাতে 9 বার ফিরে গিয়েছেন, আর 5 নং 45 ওয়াক্তের নামাজ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। থাকলো কয় ওয়াক্তের? 5 ওয়াক্তের। এখানটাতে একটু মার্কিং করেন, আন্ডারলাইন করেন, দরকার হলে ডায়েরিতে লিখে রাখবেন। আল্লাহ যখন নবীকে নামাজ 50 ওয়াক্তের দেয়, তখন আল্লাহর বান্দারা এত নামাজ পারবে না, এটাকে আল্লাহ জানতো না জানতো না? দিলে কেন? মুসা হযরতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এত নামাজ পড়তে পারবে না, আমার নবী তখন জানতেন না জানতেন? জানতেন। নিলেন কেন? আল্লাহ দিয়েও দিলেন, নবী আমার নিয়েও নিলেন, কোনো অভিযোগ থাকলো না। কিন্তু মিডিলে মুসা আলাইহিস সালামকে দিয়ে এবার কমানো হচ্ছে। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন একটা আইন তৈরি করলেন, রুলস তৈরি করলেন, বিধান বানালেন। হে জগতের লোকেরা, আমি আল্লাহ জানি যে তোমরা পৃথিবীতে বসবাস করবে, কিন্তু অনেক মানুষই বলবে ওসিলা ধরতে হবে না, ওসিলা বলে কিছু লাগবে না। এই কারণেই মুসা নবীকে মিডিলে ওসিলা বানালাম। ওই মুসা নবীর ওসিলাতে 45 ওয়াক্তের নামাজকে মাফ করিয়ে দিলাম। কেউ যদি ওসিলা না মানো, তাহলে 50 ওয়াক্তের নামাজ পড়তে হবে। আর যদি 5 ওয়াক্তের নামাজ পড়ো, তাহলে বাপের বেটার মতো তোমাকে ওসিলা মানতেই হবে। বুঝতে পারলেন না মশলাটা? হ্যাঁ, ওসিলা মানবা না। মুসা নবীকে দিয়ে নামাজ কমা করালাম, আমি তো জানতাম, আমি তো সরাসরি প্রথমেই 5 ওয়াক্তের দিতে পারতাম, নবী তো প্রথমেই 5 ওয়াক্তের নিতে পারতেন, কিন্তু আমিও দিলাম, উনিও নিলেন, কোনো ক্লেম নেই। মিডিলে ক্লেম হলো মুসা নবী, তার মানে ওনাকে আমি মিডিয়া বানালাম, মাধ্যম বানালাম। এর দ্বারাই তোমাদেরকে শিক্ষা দিলাম যে মিডিয়া ছাড়া কোনো কাজ হবে না। যদি তুমি মাধ্যম না মানো, ওসিলা যদি না মানো, তাহলে বাপের বেটা যদি হও, 50 ওয়াক্তের নামাজ পড়ো, আর 5 ওয়াক্তের যদি নামাজ পড়ো, তাহলে মুসলমান হিসাবে ওসিলাকে গ্রহণ করো, ওসিলা মেনে নাও। সেই নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এলেন। অল্প টাইমের মধ্যেই যাওয়া আসা হয়ে গেল, রাত্রি আছেই। নবী ঘুমিয়ে গেলেন ফজরের নামাজের পর। মক্কাতুল মুকাররমায় কিছু লোকের সামনে ব্যক্ত করছেন, ভালো করে ধ্যান দেন। কিছু লোকের সামনে নবী আলোচনা করছেন। যেমন আজকে আপনাদের দক্ষিণ পাড়ায় এসেছি, তো কালকে গিয়ে হয়তো আমি মাদ্রাসায় বলবো, বা আমার বাড়িতে বলবো, বা আমার পাড়ায় বলবো যে গত রাত্রিতে আমি মিলাদে গিয়েছিলাম দক্ষিণ পাড়ায়। তো লোক হয়তো জিজ্ঞাসা করবে যে আসরের নামাজের পর আপনাকে তো ধরে দেখলাম জানাজা পড়ছিলেন, আপনি তো ইমাম হয়ে জানাজা পড়ালেন। আমাদের গ্রামে একটা লোক মারা গিয়েছিল, আসরের পরে জানাজা হলো। ওই লোকগুলো বলে আসরের পর আপনাকে দেখলাম জানাজা পড়ালেন, আপনি তো জানাজা পড়লেন, আপনার পিছনে আমরা জানাজা পড়লাম, অথচ এত তাড়াতাড়ি আপনি কি করে গেলেন? তখন আমি বলবো কি করে গেলাম, এটা আমাকে বলতে হবে যে এইভাবে গিয়েছিলাম। মোটর সাইকেলে আসার ইচ্ছা ছিল, কিন্তু টাইম শর্ট, যার জন্য 4 চাকা গাড়ি ভাড়া করে গিয়েছিলাম, এটা বলবো। হলো, তাহলে ঠিক আছে। নবী পাক আকা মুস্তাফা পৃথিবীর মাঝে এসে মক্কার লোকেদের সামনে ব্যক্ত করছেন যে আজকে রাত্রিতে আমি আল্লাহর দরবারে গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাসকে ভায়া করে, সপ্তম আকাশকে ভেদ করে লামাকায় গিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা বললাম, এবং আল্লাহর দেওয়া 5 ওয়াক্তের নামাজ নিয়ে পৃথিবীতে এলাম। এই কথাটাকে যারা বিশ্বাস করার করে নিল, যারা বিশ্বাস করার নয় তারা করলো না। কে বিশ্বাস করলো না? আবু জেহাল বিশ্বাস করলো না, উতবা শাইবা বিশ্বাস করলো না। বিশ্বাস না করে সরাসরি কার কাছে গেল?
হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর কিন্তু তখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, আমাদের নবীকে নবী বলে মেনে নিয়েছেন। এই আবু জেহাল এরা নবীর হযরত আবু বকরের কাছে গিয়ে, এই আবু বকর বাড়িতে আছো? যে হ্যাঁ আছি। কে? যে আমরা এসেছি। কি খবর? তো আর কোনো খবর শুনেছো? আজগুবি খবর, আশ্চর্যের খবর, জাদুকরের মতন খবর। কি খবর? তাই যে তুমি যাকে নবী বলে মেনেছো, যার কলেমা পড়ে মুসলমান হয়েছো, সেই মোহাম্মদ বলছে যে আজকে রাত্রিতে আমি মেরাজে গিয়েছিলাম, ঘুরে এলাম, ঘুরে এসে দেখছি তো যাওয়ার সময় অজু করেছিলাম, অজু করার পানি গড়ছে, জিঞ্জির হিলছে, যে বিছানায় ঘুমিয়েছিলাম বিছানা গরম আছে। আরে এত অল্প সময়ের মধ্যে ও গেলই বা কখন আর এলোই বা কখন? এটা কি মিথ্যা নয়? এটা কি জাদুকরের মতন কথা নয়? হযরত আবু বকর সিদ্দিক তাকিয়ে আছেন আবু জেহালের দিকে। আবু জেহাল বলে, কি বলছো তুমি? বলো, কি বলছো বলো, এটা কি মিথ্যা নয়? আবু বকর বললেন, এই কথাটা কে বলেছেন? এরা বলছে, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে নবী বলে দাবি করছে সেই বলেছে। আবু বকর বললেন, শোনো, যদি পৃথিবীর কোন নেতা মন্ত্রী বলতো, রাজা বাদশা বলতো, মানতাম না, কিন্তু আমার নবী যখন বলেছেন কিঞ্চিত পরিমাণের সন্দেহ নেই, মেনে নিলাম। তার কারণ আমি জানি আমার নবী সত্য ছাড়া মিথ্যা বলে না। সুবহানাল্লাহ। তাহলে দুটো দল হলো। মেরাজের কথা না মানার দল হচ্ছে আবু জেহাল, আর মেরাজের কথা মানার দল হলো আবু বকর। এবার আপনারা কোন দলে থাকবেন? আবু জেহালের দলে না আবু বকরের দলে? ওটা মানুষের স্বাধীনতা, জবরদস্তি করা যাবে না, প্রেসার দেওয়া যাবে না, হুইপ করা যাবে না, আপনাদের লাঠি নিয়ে ভয় দেখাবো না। ক্লিয়ার করে দিলাম, যারা মানেনি সেটা আবু জেহালের দল, যেটা মেনেছে সেটা হচ্ছে আবু বকরের দল। কসম খোদা, লাখ লাখ শুকরিয়া যে আজকে আমরা আবু জেহালের দলে নেই, বরং আমরা আবু বকরের দলে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জেহাল ক্ষান্ত হলো না, শান্ত হলো না। আবু জেহাল বলছে, মোহাম্মদ, তুমি যে মেরাজের কথা বলছো, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, তার মানে রাস্তা দিয়েই তো গিয়েছো? বলে, হ্যাঁ রাস্তা দিয়ে গিয়েছি। আমাদের মক্কা থেকে একটা দল ইয়ামান দেশে গিয়েছে ব্যবসা করতে, সেই লোকগুলা আসছে বাড়ি, আমরা যতটুকু জানি যে বাড়ি আসছে। ওদেরকে কি তুমি দেখেছো? দেখেন কেমন প্রশ্ন এলো। ওদেরকে কি তুমি দেখেছো? আমার নবী বলে, হ্যাঁ দেখেছি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। নবী বলে, হ্যাঁ দেখেছি। কত দূরে দেখলা? ওদের এই মক্কায় পৌঁছাতে কতক্ষণ টাইম লাগবে? তো নবী বলছেন, আমি যেই জায়গায় দেখেছি সেখান থেকে যদি তারা না বসে, যদি কোনো জায়গায় টাইম লস না করে, তাহলে মক্কায় পৌঁছাতে আজকে সোমবার, কালকে মঙ্গলবার বাদ দিয়ে পরশুদিন বুধবার বেলা ডুবার আগে পর্যন্ত ওরা মক্কায় পৌঁছে যাবে। এই কথাটাকে কিন্তু মার্কিং করেন। নবী কি বলছেন যে যেই জায়গায় দেখেছি, সাপোজ ধরেন উম্মরপুরে আমি গাড়ি ছাড়লাম, মোবাইলটা নিয়ে আমি ম্যাপ চালু করলাম, তো দেখছি পলসন্ডা 45 কিলোমিটার। এই 45 কিলোমিটার যেতে আমার কত মিনিট টাইম লাগবে? তো শেষ বেলায় নিচে লেখা যায় 5টা 22 মিনিট বাজবে। 5টা 22 বাজবে, কত কিলোমিটার সেটাও দেখাচ্ছে, ক মিনিট টাইম লাগবে ওটাও দেখাচ্ছে, আর কটা বাজবে সেটাও দেখাচ্ছে। আমি বুঝে গেল। তাহলে নবী বলছেন, যেই জায়গায় আমি তাদেরকে দেখেছি সেই জায়গা থেকে যদি তারা অনাবরত চলতেই থাকে, মিডিলে যদি কোনো জায়গায় টাইম লস না করে, তাহলে কালকে মঙ্গলবার পর্যন্ত রাস্তাতেই চলবে, বুধবার সারা দিন চলবে, বেলা ডুবার আগে পর্যন্ত ওরা মক্কায় ঢুকে যাবে। আবু জাহেল শুনে নিল। এখান থেকে কি বুঝলেন? তার মানে নবী মুস্তাফা ওদের গতি কত কিলোমিটার গতি ছিল সেটাও জানেন, আর ওখান থেকে মক্কা পর্যন্ত কত কিলোমিটার এটাও জানেন, ওখান থেকে মক্কায় আসতে ক ঘন্টা টাইম লাগবে এটাও জানেন, সব জানেন। যদি না জানতেন নবী, তাহলে বললেন কেন বেলা ডোবার আগে পর্যন্ত ঢুকবে?
আবু জেহেল চালাকি করলো, রাজনীতি দেখেন, তখনও রাজনীতি ছিল। কয়েকটা লোককে ফিট করলো, শোন একটা উট নিয়ে চাল ডাল তরকারি যা লাগে সব নিয়ে চলে যা, আর ওই যে কাফেলা আসছে ওদেরকে রাস্তায় ধরে ওদেরকে থামা, উট জবাই কর, চামড়া ছাড়া, মাংস কাট, রান্না কর, খানা খাওয়া, ভোজ খাইয়ে, খানা খাইয়ে মিনিমাম 3 ঘন্টা লাগছে, হবে না? ওই উট জব করে মাংস কেটে রান্না করে খাবার খেতে 3 ঘন্টা টাইম লাগবে না? লাগবে না? মিনিমাম টাইম 3 ঘন্টা লাগবে। আবু জাহালের যুক্তি যে উট পাঠিয়ে দেবো, তাহলে ওরা উটের জব করবে, উট ছাড়াবে, মাংস কাটবে, রান্না করবে, খাবে, 3 ঘন্টা দেরি হয়ে যাবে। আর নবী মোহাম্মদ যে বলেছে বেলা ডুবার আগে মুহূর্ত পর্যন্ত ঢুকবে, ওদের ওখানে দেরি হয়ে যাবে, এইদিকে বেলা ডুবে যাবে, আমি এলান করে দেবো মোহাম্মদ মিথ্যা বলেছে, মোহাম্মদ মিথ্যা বলেছে, মোহাম্মদের কথা আর বিশ্বাস করা যাবে না। তখন আমার দলের লোক ঢুকবে, মানে ভোট করছে। ভোট করলে মানুষ বোধহয় পোল্ট্রি খাওয়ায় আপনাদের কাছে, হ্যাঁ, ঘুগনি মুড়ি, ভোট নেওয়ার জন্য শুধু। কোন জায়গায় আবার এমনি চলতে চলতে পকেট থেকে বাহির করে 500 টাকা রাখো, ভোট নেওয়ার জন্য। আবু জেহেল ভোট নেওয়ার জন্য উট খাইয়েছে। রাস্তায় নিয়ে যাওয়া হলো, ওই কাফেলাকে থামিয়ে পথের মধ্যে উট জবাই করলো, চামড়া ছাড়ালো, মাংস কেটে রান্না হলো, খাবার খেলো। খেতে গিয়ে মিনিমাম 3 ঘন্টা ল্যাপস হলো। ওই কাফেলা আবার হাঁটতে শুরু করলো। আবু জাহালের বুকের পাটা বেড়ে গেল। মুহাম্মাদের কথাকে মিথ্যা করে আমি ছাড়বো, মুহাম্মাদের কথাকে সত্য হতে দেব না। এইদিকে বুধবারের আগমন ঘটেছে। আবু জাহাল মক্কার সমস্ত লোকদেরকে ডেকে, নিজের ফেভারের লোকগুলাকে ডেকে জড়ো করেছে। আজকে বেলা ডুবলে হয়, যেমনই ডুববে লোক হাজির হবে না, তেমনি মুহাম্মাদকে আমরা আক্রমণ চালাবো, মুহাম্মাদের উপরে হস্তক্ষেপ হবে। কি করে জবাব দেয় তাই দেখবো। আল্লাহর পয়গম্বর নবী আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ক্লিয়ার, বুধবারের দিন বেলা ডুবার আগে মুহূর্ত পর্যন্ত ঢুকে যাবে। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নেই। নবী বলেই ক্ষান্ত হয়ে গিয়েছেন। কিন্তু এইদিকে যে ওদের পয়সারও হয়েছে জানে না, এদিকে যদি ফিক্সড হইল, টাইম ল্যাপস করিয়ে দিয়েছে আবু জাহাল, এটা তো নবীর কাছে খবর নাই। বুধবারের দিন বেলা ডুবতে যাচ্ছে, সুবহানাল্লাহ। আর বেশি দেরি নেই, মাত্র 2 থেকে 3 ফুট দূরে সূর্য ডুববে, লাল হয়ে গেছে। খুব টেনশন একজন সাহাবী, নবীর প্রেমিক একজন লোকের খুব সাহস, চিন্তা, টেনশন। কোথাও না গিয়ে নবীর বাড়ির দরজায় গিয়ে কাঁদো মাদো হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় বিপদ আমাদের মাথার উপরে নাচছে। নবী বললেন, কেন? হুজুর, আমরা গ্রাম থেকে রাস্তা তাকিয়ে দেখছি লম্বা মাঠ, ওই মাঠের রাস্তা দিয়েই তো তারা আসবে। যদি মাঠের ওই প্রান্তেও লোককে দেখতে পাওয়া যায়, তবুও মিনিমাম ওখান থেকে এই গ্রামে ঢুকতে প্রায় 3 ঘন্টা টাইম লাগবে। আপনাদের এখান থেকে মুড়িয়া মারা যেতে বোধহয় 20 মিনিট লাগবে না, কম মিনিট। আর এদিকে যদি পলসন না ঘুরে ঘুরে যান মোটর সাইকেল নিয়ে, তাহলে কমপক্ষে 25 থেকে 30 মিনিট লাগবে। পলসন না যদি ঘুরে যান, আর মুড়িয়া মারা দিয়ে যদি সাগর দিকে যান, তাহলে 1 ঘন্টা লাগবে মোটর সাইকেল নিয়ে গেল। সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ফাঁকা মাঠ, ওই মাঠের ওই প্রান্তে যদি সেই কাফেলাকে দেখতাম, আর তাহারা যদি মক্কায় ঢুকতো, তবুও 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। কিন্তু সূর্য এমন পজিশনে আছে, সূর্য ডুবতে আর মাত্র 15 মিনিট টাইম লাগবে। ওরা যদি মক্কায় না পৌঁছায়, সূর্য যদি ডুবে যায়, আবু জেহাল জয়লাভ করবে, আবু জেহালের ফেভারে মক্কা চলে যাবে। আপনাকে নবী বলে যাহারা মানছিল আর মানবে না। নবী আমার বললেন মুচকি হাসি হেসে, চলো তো দেখি কি ব্যাপার, দেখি চলো।
নবী আমার বাড়ি থেকে বারো হলেন, খোলা জায়গায় দাঁড়ালেন, কিছু বলেননি মুখে, শুধুমাত্র পশ্চিম আকাশে ডুবতে যাওয়া সূর্যের দিকে নবী নিজের চোখটাকে তুলে একবার তাকালেন। সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে নবী আমার চোখ তুলে তাকিয়েছেন। ওই সূর্য নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে হাত তুলে আমাকে বাধা দিতে হবে না, মুখ ফুটে বলতে হবে না, আপনি চোখ তোলা মাত্রই কি বলতে চাইছেন বুঝে নিয়েছি, তার কারণ আমিও হইলাম আপনার দিওয়ানা। আবু জেহাল যতই রাজনীতি খেলুক না কেন, ওই কাফেলা না ঢোকা পর্যন্ত আমি সূর্য ডুবব না। সূর্য বলছে আমি ডুবব না ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার বিরোধী নয়, আমি আপনার তাবে, আপনার জন্যই আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, আপনারই নূরের তাজাল্লিতে আমি সূর্য রোশনি পেয়েছি। যদি আপনার রোশনি না থাকতো তাহলে আমি সূর্যের মধ্যে আমার এই আলো থাকতো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। যদি পারেন তো এই শেষকার কলিটা একটু জোরে জোরে পড়ুন আপনারা সবাই মিলে, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই গজল, কোরআন শরীফ, নাচ, এগুলা বলতে আমাদের মুসলমান যারা বড় উঁচু বিএ পাস এমএ পাস এদেরকে একটু লজ্জা লাগে, আমি জানি লজ্জা লজ্জা ভাব লাগে, দুরূদ শরীফ জোরে জোরে পড়তে লজ্জা লাগে। কিন্তু আমরা মুসলমান এমনই যে একজন অন্যজনকে গাল দিতে লজ্জা লাগে না, গাল দিতে কোনো লজ্জা নাই, কোনো লজ্জা নাই। কিন্তু জানেন মদ্যপান করা যেমন হারাম, ঠিক তেমন একজন মুসলমান হয়ে অন্য মুসলমানকে গালি দেওয়া হারাম। বিখ্যাত একজন ইমাম, আল্লাহ ভক্ত, আল্লাহ প্রেমিক, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আর রাস্তার ধারে কিছু ইয়াং পিরিয়ডের যুবক ওরা বসে আছে। উনি নিজের পথ ধরে চলে যাচ্ছে নিজের গতিতে, যাওয়ার সময় এরা পশ্চাদে আস্তে আস্তে ফুসফুস করে বলছে, এই যে লোকটা দেখছো যাতা বদমাইশ লাগে। উনি কিন্তু আল্লাহ আলাদা, এই যে লোকটা দেখছো যাতা বদমাইশ লাগে, মানে কিছু সমালোচনা করছে। তো যে লোকটা সমালোচনা করলো সেই লোকটাকে তিনি শুধু টের চোখে তাকিয়ে চিহ্নিত করলেন যে ওই লোকটা। তিনি বাজারে গেলেন, বাজারে গিয়ে 1 কিলো একটা খেজুরের প্যাকেট কিনলেন। সুবহানাল্লাহ। খেজুরের প্যাকেট কিনে তিনি ফিরে এলেন, রিটার্ন এলেন, ঘুরে এলেন। যেই লোকটা সমালোচনা করছিল তাকে তিনি চিনেন, জানেন বাড়ি কোনটা ওটাও চিনেন। বাড়ির দরজায় দাঁড়িয়ে তিনি দস্তক দিচ্ছেন, আওয়াজ দিচ্ছেন, কড়া বাজাচ্ছেন। যেহেতু কলিং বেলের যুগ তখন ছিল না, এইরকম আওয়াজ করলেন। বাড়ির ভিতর থেকে তিনি বলছেন কে, ইনি নিজের নাম বলে বললেন, আমি অমুক, দরজা খোলো। দরজা যেমনই খুলেছে তেমনই দরজায় দাঁড়িয়ে ওই বুজুর্গ ব্যক্তিকে দেখতে পাচ্ছে। বরং দরজায় এই লোকটাকে দাঁড়িয়ে থাকা দেখলে
ওর ভিতরকার ফুসকা সুদ্ধা কাঁপবে না কাঁপবে না। আমি আরই সমালোচনা করছিলাম, বদনাম করছিলাম, কি ব্যাপার দেখ শুনি দিয়েছে নাকি, বিচার করতে এলো নাকি? বলছে বাবু একটু ভিতরে যাওয়ার অনুমতি হবে। কাঁপতে কাঁপতে বলছে হ্যাঁ হুজুর আসেন। এবার হুজুর বলছে কিন্তু হুজুর আসেন। বাড়ির আইনাতে দাঁড়িয়ে বলছেন আর ভিতরে যাব না, এই নাও আজকের দিনের তোমার জন্য এটা উপহার। এটা কি নাম? এটা উপহার। ওই লোকটা খেজুরের প্যাকেটটা হাতে ধরতে গিয়ে আর পারে না, হাত বাড়াতে পারে না। গোটা শরীরটা পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক যেন ভূমিকম্পের মতন কাঁপছে। কি ব্যাপার, খেজুর কেন দিচ্ছে? কি এমন আমি কাজ করলাম যে আমাকে খেজুর দিচ্ছে না, অপমান করছে? তিনি বলছেন লাউ বাবু এটাই তোমার উপহার, তুমি খারাপ সেন্সে ভাবিও না। লোকটি বলছে হুজুর আপনি আমাকে উপহার দিচ্ছেন কেন? তিনি বলছেন আগে ধরো তারপরে বলবো। খেজুরের প্যাকেটটা ধরলো। ইনি বলছেন এবার শোনো, তুমি যে উপকার আমার করেছো এই উপকার আমার বাপ মাও করতে পারেনি। যে উপকার তুমি আমার করেছো এই উপকার আমার বাপ মাও করেনি। বাপ জন্ম দিয়েছে, মা গর্ভে ধারণ করেছে, কিন্তু তোমার মতো উপকার করেনি। লোকটি ঝরঝর করে কেঁদে জিজ্ঞাসা করছে হুজুর কি এমন উপকার করলাম? আমি তো আপনার উপকার কিচ্ছু করিনি। তিনি বলছেন তুমি মুসলমান, আমিও মুসলমান, হয়তো হাদিস পড়নি তার জন্য বুঝতে পারো না। আমাদের বিশ্ব নবী আকা মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মুসলমান যদি অন্য মুসলমানের ওয়া কারণে সমালোচনা করে, কোন মুসলমান যদি কোন মুসলমানের গীবত করে, যদি তার বদনাম করে, তো নবী বলেছেন যে বদনাম করবে তার আমলনামার নেকি এর আমলনামায় চলে আসবে, আর যার বদনাম করবে তার আমলনামার গুনাহ ওর আমলনামায় চলে যাবে। বাপ আমাকে জন্ম দিয়েছে, মা গর্ভে ধারণ করেছে, কিন্তু আমার নেকির পাল্লা ভারী করেনি, আমার গুনার দায়িত্ব সাহারা দেয়নি। কিন্তু তুমি আজকে আমার সমালোচনা করে তোমার নেকি আমাকে দিয়েছো, আর আমার গুনাহ তুমি নিজের খাতায় নিয়েছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেজুরের প্যাকেট থাকলো, কান ধরে তওবা করছে, আর জিন্দেগিতে কোনোদিন কোন মুসলমান আর সমালোচনা করে গাল দিতে বাহাদুর মুসলমান, কলেমা পড়তে বাহাদুর নয়, বিয়ের কাটিতে বসে কলেমা মুখস্থ নয়, বিয়ে করতে চলে গেছে। বহুত ছেলেরা দেখে বিয়ের পার্টিতে বসে কলেমা পড়তে গিয়ে কাঁপে। মৌলভী সাহেব পড়েছে পড়ো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তো মুখে বেরাই না, একটা একটা করে বলে দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। গরমের সময় মাঘ মাসের ঠান্ডার টাইম, তবুও দেখছে ঘাম চুয়েছে আর শরীর কাঁপছে। মৌলভী সাহেব বলছে তোমাকে কলমা পড়াচ্ছি, একটু পরে তোমাকে কবুল করাবো, এই বাড়ি তুমি জামাই হবে, তুমি তো লেচুকুদি বেড়াবে, তো তুমি এবার কাঁপছো কেন? কাঁপার তো কোনো ব্যাপার নাই, ভয় কেন করছো? খাবা কলেমা পড়ো। তো সাইড থেকে বুড়া লোক উঠি বলছে হুজুর বিয়ে করা অভ্যাস নেই, তার জন্য করছো। কত হুঁশ মোটাও, বিয়ে করা অভ্যাস নেই, মানে এর আগে 4-5টা পড়তে হইতো তার। হ্যাঁ, বিয়ে করা অভ্যাস নেই, বিয়ে করা অভ্যাস নাই ওইটা বলিস না, বলছে কলমা পড়া অভ্যাস নাই, বিয়ে করা অভ্যাস নাই। বহুত যুবক বিয়ে করেছ, কলেমা জানো না, বড় আফসোস। এর চাইতে বড় আফসোসের কথা কিছুই হতে পারে না। কিসের মুসলমান দাবি করি আমরা? কলেমাটা মুখস্থ নেই, বিসমিল্লাহটা আমাদের শুদ্ধভাবে মুখস্থ নেই, সূরা ফাতিহা মুখস্থ নেই, আয়াতুল কুরসি মুখস্থ নেই, আর বিভিন্ন রকমের হাইরে গান আর হাইরে গান। বন্ধুরা আগে বসতো না, বিভিন্ন রকমের গল্প করতো, 4টা মুরব্বী এক জায়গায় বসলে বিভিন্ন রকমের গল্প হতো। এখন গল্প কোন দিকে উড়ে পালালো। এই মাওলানা সাহেবের কাছে একটা মোবাইল, ইনার কাছে একটা মোবাইল, আমার কাছে একটা মোবাইল, বসে তো আছি 3 জন এক জায়গায়, কিন্তু কেউ কাহরির দিকে তাকাতাকি নাই। এই
গল্প হারিয়ে গেল। গল্প নাই, যেখানে গল্প নাকি এক জায়গায় বসে লাভ কি? তো তুমি তোমার মোবাইল নিয়ে ঘরে বসো না, তুমি তোমার মোবাইল নিয়ে ঘরে বসো না। বহুতে শাশুড়িতে গল্প বন্ধ হলো, জাতে জাতে গল্প বন্ধ হলো, ননদে ভাবিতে গল্প বন্ধ হলো, বহিনে বহিনে গল্প বন্ধ হলো, নাতনিতে নানিতে গল্প বন্ধ হলো, দাদিতে পতিনে গল্প বন্ধ হলো, পোতাতে দাদুতে গল্প বন্ধ হলো। আগেকার দাদরা পোতাদেরকে কাহানির মতন গল্প শুনিয়েছে, যেই গল্পের মধ্যেও আর পোতাদের শিক্ষা দেওয়া হয়েছে। গল্পের দ্বারাতেও শিক্ষা হয়, হয় না? গল্পের দ্বারাতেও শিক্ষা হয়, বিদ্যা হয়। কিন্তু এখন সেই গল্প আর নেই, এখন শুধু আবজি পাবজি বাবজি ইজি আর উজি। সুবহানাল্লাহ। একবারে মোবাইল তো বর্তমানে একবারে ইজি। বলছিলাম কি, মুসলমানকে গাইল দেওয়া হারাম। যদি কেউ গাইল দেওয়ায় অভ্যস্ত হন, আজ থেকে মনে মনে তওবা করে নেবেন, আমি আর কোনোদিন কোনো মুসলমানকে গালি দিব না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো বলেন ইনশাআল্লাহ। দাঁড়াও বাবু, নবী পাক বলেছেন কিয়ামতের প্রাক্কালে, আমার নবী বলেন, হাদিস মিশকাত শরীফের হাদিস, আবু দাউদ শরীফেও পাবেন। নবী বলছেন কিয়ামতের প্রাক্কালে সন্তান নিজের মায়ের প্রতি নির্যাতন করবে, বেটা নিজের মায়ের প্রতি নির্যাতন করবে। সাহাবী রাসূলগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেটা হয়ে মায়ের উপরে নির্যাতন করবে? তখন নবী বললেন, একজন মুসলমান অন্য মুসলমানের মাকে গাইল দেবে, তো পরের মাকে গাইল দেওয়া মানে হলো নিজের মাকে গাইল দেওয়া। পরের বোনকে গাইল দেওয়া, নিজের বোনকে গাইল দেওয়া। পরের বাপকে গালি দেওয়া তার মানে নিজের বাপকে গালি দেওয়া। আপনি কি চান আপনি নিজের মাকে গালি দিবেন? কোন লজ্জায় আপনি পরের মাকে গালি দিলেন? আপনার স্ত্রীকে গালি দিচ্ছেন, ওর মাকে তুলেও গালি দিলেন, ওর বহিন খালা ফুফু চাচি কাউকে ছাড়লেন না, সবকে গালি দিলেন। লজ্জা লাগলো না? বিবেকে বাঁধলো না যে যে স্ত্রীকে আমি গাল দিচ্ছি সে যদি আমার মাকে গালি দেয় তাহলে আমার কত কষ্ট হবে? আমার বোনের যদি বদনাম করে তাহলে কত কষ্ট হবে? আমার অন্তর ফাটবে না হাসবে? এই বিবেক আপনাদের থাকা উচিত। সেগুলো গাল দেওয়া বন্ধ করেন, আর খোদার প্রশংসা করার নিয়তে উঁচু আওয়াজে জোরে জোরে পড়েন, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আরেকটু জোরে করুন, খোদা তোমার মেহেরবানি। তুমি কত দিলে রতন, ভাই বেরাদার পুত্র সজন, তুমি কত দিলে রতন, ভাই বেরাদার পুত্র সজন, খোদা পেলে অন্ন জগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। খোদা তোমার হুকুম তৈরত করি আমি প্রতিপাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও ইয়া বান্দা। সুবহানাল্লাহ। আমরা চলতি পথে উঠতে বসতে আল্লাহর হুকুমকে তরফ করছি না, করি না? কিন্তু তবু কি আল্লাহ আলো বাতাস বন্ধ করেছে? না। খোদা তোমার হুকুম তৈরত করি আমি প্রতিপাল।
টাকা দিলেন কি ছেলে সার্জিনার মাদ্রাসার মাদ্রাসাতে দান। আপনি কে সার্জিনার দাদা? ও সার্জিনার দাদা মানে দাদু, দাদু মানে বাপের বাপ নাকি? মানে দাদা তো দু তিন রকমের হয়। আমি যখন কলেজে পড়তাম, কলেজে আমার এক সিনিয়র, মানে আমার ক্লাস থেকে এক ক্লাস সিনিয়র, ওকে বলছি ভাই শোনেন, চট করে ভাই বলা মাত্র উঠোনকে দাঁড়িয়ে গেল। বলছে আপনি আমাকে ভাই বললেন কেন? অন্যান্য মৌলবীরা বাংলা টাংলা লেখাপড়া জানে না, তার জন্য আলফাল বলে। আপনি তো জেনারেল শিক্ষিত, বিএ ক্লাসে পড়ছেন, মানে সেকেন্ড ইয়ারে পড়ছেন, আর এক বছর হলে যে বিএ পাস করবেন, তা আপনি আমাকে ভাই কেন বললেন? আমি কেন? তো আপনার থেকে আমি সিনিয়র, মানে বড়, সেহেতু আমাকে ভাই নয়, আমাকে দাদা বলতে হবে। এটা তো ভালো কথা, দাদা বলতে হবে। বলে বড়কে তাহলে দাদা বলে নাকি? তো হ্যাঁ, আর ছোটদেরকে ভাই বলে। বলে ভাই আমি মৌলানা মানুষ, উর্দু লাইনে পড়েছি, আরবিও পড়েছি, তা আমাদের ছোট বড় ভাই, বড় ভাই, মেজো ভাই, সবই ভাই। এটা ছোট ভাই, ওটা মেজো ভাই, ওটা বড় ভাই। কিন্তু বড়কে দাদা বলতে হয়, ছোটকে ভাই বলতে হয়, এটা তোমার শিক্ষা। তো হ্যাঁ, ঠিক থাকতে পারবে তো দাদার জায়গায়? তুমি হ্যাঁ পারবো। আর সাপোজ ধরে নাও তোমার ছোট ভাইয়ের একটা বেটা তোমার হাতের আঙুল ধরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বা তুমি ওকে নিয়ে বেড়াচ্ছ। তোমাকে যদি জিজ্ঞাসা করে যে এটা কে রে, তুমি কি বলবা? তুমি কি বলবো? আমি বলবো যে এটা ভাইপো। ও ভাইপো বলবো, মানে তোমার ভাইয়ের ছেলে, তাই তো? তুমি হ্যাঁ। আচ্ছা তোমার একটা বেটা, তোমার ভাই যদি আঙুল ধরে রাস্তায় ঘুরিয়ে নিয়ে বেড়ায়, আর ওকে যদি কেউ জিজ্ঞাসা করে এটা কে রে, তা তোমার ছোট ভাই কি বলবে? কি বলছে? ভাই বই বলবে। ভাইপো কেন বলবে? তুমি যে বড়, তো দাদাকেও বলা উচিত, বুঝতে পারলেন না? তাহলে বড় ভাইয়ের ছেলে হলেও সেই ভাইপো, ছোট ভাইয়ের ছেলে হলে ভাইপো, তাহলে ওখানে তো ভাই বলছে, ওখানে তো দাদাকেও বলে না। তাহলে আপনাদেরকে কথাই পারবো না, আপনাদেরকে কথাই পারবো না। তুমি কেন? তোমার বাপ পারে না, তো তুমি। হ্যাঁ, তো যাক আমাদের সার্জিনার সাহেবের দাদু, মানে বাপের বাপ, ওনার প্রতি আমার মাদ্রাসায় পড়ে। মাদ্রাসা বলতে ছেলেদের মাদ্রাসা নয়, শুধুমাত্র মেয়েদের মাদ্রাসা। প্রায় 230 জন মেয়ে আমার আন্ডারে লেখাপড়া করে। এখান থেকে অনেক দূরে, গ্রামের নাম সিদৌরি।